এগিয়ে গিয়ে আমি আপনার বক্তব্যকে ঠিক করে দিতে চাই। ইমাম হুসাইন আপনার বেরাদার তার গলা কাটা হলো, যেখানে আপনার আঘাত হয় কিতাবের মধ্যে পাওয়া যায় সেখানে রক্ত বার হয়, সেখানে রক্ত ছুটে ভাই, যেখানে আঘাত হয় সেখানে রক্ত পাওয়া যায়। এটাই শুধু নয়, বেরাদার আসন সংক্ষেপে এগিয়ে যায়। সীমাবাসী আজ থেকে 3 দিন ধরে পিপাসায় ক্লান্ত ছিল, কিন্তু বেরাদার একটা বুন পানি পর্যন্ত যায়নি। এদের কত কষ্ট হয়েছিল, কারবালার ময়দানে তারা কমন করে সহ্য করেছিল। এ জাইনাবের ভাই দুনিয়া থেকে আজ থেকে বিদায়। শুধু এটাই নয়, সেখানে শেহেরবানু ছিল, রেবাব ছিল, লাইলা ছিল, এরা সবাই যে ছিল সকলের বেরাদার। আপনার বেরাদার সোহাগ যেন উজড়ে গেল, শেষ হয়ে গেল। বেরাদার যার স্বামী নাই সেই বুঝে তার কি কষ্ট, যার স্বামী নাই সেই বুঝে তার কি দুঃখ। বেরাদার বন্ধুগণ ভাইরা, আপনার একটু দেখেন না, আপনার সবাই এদিকে জিরেরা আপনার খুশি মানাচ্ছে, সবাই যেন আপনার খুশি মানায়। আপনার দিনের সময় অন্ধকার হয়ে গেছেন ভাই। এটাই শুধু নয়, এদিকে তার বেটি সাকিনা ছিলেন, হুসাইনের বেটি সাকিনা, যার বছর বয়স আপনার যার আপনার বয়স ছিল 7 বছর, মাত্র 7 বছর। বেরাদার ইনি শুধু আব্বা 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 বলে ডাকতেন, কিন্তু আপনার এই জালিমেরা কি করেছিলেন, ইমাম হোসেনের গলা কেটে মাথাটা আপনার খঞ্জরে ঝুলি আপনার উঠিয়ে নিয়ে আপনার তারা কি করেছিলেন, বডির উপর আবার আপনার বেরাদার ঘোড়াকে দৌড়িয়ে দিয়েছিলেন। শুধু ঘোড়াকে দৌড়াইছে এমন নয়, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় তারা এত পাপ করেছিল, এত গুনাহ করেছিল, এত এরা জালিম ছিল, এত লালচী কুত্তা ছিল, ইমাম হোসেনের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল। ইমাম হোসেনের পরিবারেরও কাপড় চোপড় যা ছিল খেমাতে সবগুলো যেন কেড়ে নিল। বেরাদার যারা বেপরদেগী কোনোদিন হতো না, আর জাইনাবের যেন উর্নি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে, আপনার শেরবানুর উর্নি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। বেরাদার এরা জালিমেরা, এরা কি করলেন জানেন, সবাইকে একটা খিমাতে করলো, করার পর আবার কি করলো, বাকি সব খিমাগুলোকে জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার পরে আপনার আবার কি করে বেরাদার লুটপাট করে নিল যা কিছু ছিল। বেরাদার এদের মনে এরাদা ছিল যে খিমাগুলোতে অনেক কিছু পাবো, কিন্তু চিন্তা করে দেখুন না পাবে কি, তাদের মধ্যে এমন কিছু ছিল না, তাদের শুধু খিমার মধ্যে ছিল তো এক আল্লাহর নাম ছিল, তাছাড়া কিছু পাওয়া যায়নি। এক আল্লাহর নাম, তাছাড়া আর কিছু নাই। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার খিমার মধ্যে এইভাবে বেরাদার লুটপাট করার পরে সাকিনার কাছে যায়, সাকিনার কানের মধ্যে দেখে একটা বালি। বেরাদার এই বালিটাকে দেখতে নাই, আপনার তারা জালিমেরা বালিটাকে ছিনিয়ে নেয় ভাই, বালিটাকে চিনতে নাই, কান থেকে রক্ত বার হতে লাগলো। সাকিনা বলেছিলেন, নগো জালিমেরা, তোমরা আমাকেও আপনার ছাড়লে না, আমাকেও তোমরা কষ্ট দিলে, আমাকে বললে আমি তো তোমাদের এই বালিটা খুলে দিয়ে দিতাম, কিন্তু তোমরা কি করলে, আমার সঙ্গে এত বড় বেয়াদবি করলে। সাকিনার কথাটা বলতে নাই, তারা জালিমেরা আবার কি করেছিল, সাকিনার গালের মধ্যে যেন একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। বেরাদার চিন্তা করে দেখো, এরা কত পাপ করেছে, এরা কত বড় গুনাহ করেছিল। জাজ হুসাইনের বেটি সাকিনার গালের মধ্যে যেন পাতনার থাপ্পড় লাগায়। এ সাকিনা বেরাদার ইমাম হোসেনের একজন লাডলি, তার আপনার গালের উপর থাপ্পড় লাগিয়ে দিয়েছেন ভাই। আসন সংক্ষেপে গিয়ে যায়, এটাই শুধু নয়, সেখানে জাইনুল আবেদিন ছিল, জাইনুল আবেদিন, এই জাইনুল আবেদিন
দিন বেরাদার তাকেও আপনার সীমার যেন উঠিয়েছে, চুল ধরে উঠাচ্ছে। উঠার পরে আপনার বলছি যে কেউ শহীদ করে যাও, একেও শেষ করে দাও, একেও আপনার জিন্দা রেখে কোনো লাভ হবে না। বাবাজি বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই, যায়নাব চট করে দাঁড়িয়ে গেল আর বলছে জালিমেরা এই কাজ করিস না, তোমরা আমার ভাই আমার ভাতিজা জাইনুল আবেদিনকেও শেষ করে দিচ্ছ, তোমরা নবীর আপনার বংশধরকে আপনার বারবার করে দিতে চাচ্ছ, শেষ করে দিতে চাচ্ছ। যদি শেষ করতে হয় তাহলে আগে আমি জাইনাবকে তোমরা শেষ করো, আগে আমাদের সকলকে শেষ করো, আমাদেরকে মারো, তারপরে তোমরা আপনার এই কাজ করবে আপনার বেরাদার। তবে আসুন তখন আমরা বিন সাদ বলছেন ছাড়ো, এর সঙ্গে তো বেয়াদবি করাটা ঠিক হবে না, এদের সঙ্গে লড়াটা ঠিক হবে না। বেরাদার বন্ধুগণ ভাই সান্ত্বনা দিয়ে যায়, তবে বেরাদার এইভাবে তো রাত হয়ে যায়। যখন আপনার রাত হয়ে গেল, রাতটা হতে নাই বেরাদার, এই রাত্রিটা ছিল আপনার তাদের চতুর্থ রাত্রি। চার রাত ধরে পানি নাই। আপনি আমি রমজান মাসে রোজা রাখি, সেটির সময় কি কি খাই, খাবার পরে ইফতারের জন্য আর কি কি আপনি আমি ইন্তজাম করি, মনে হয় বুক ধরপড় করে আর সহ্য হয় না, ছটফট করি। বারাদার 12 ঘন্টা আপনি আমি সহ্য করতে পারি না, কিন্তু এদের আজ 4 রাত হয়ে গেল, 4 দিন 4 রাত, চতুর্থ রাত্রি। বেরাদার কেমন করে এরা সহ্য করেছিল, কিভাবে এরা আপনার দিন কেটেছিল, রাত কেটেছিল বাবাজি বন্ধুগণ ভাই। কিন্তু দেখেন আপনার আমরা বিন সাদ আপনার এরা জালিমেরা সবাই অনেক আপনার বেয়াদবি করলো, এবং এইভাবে রাতটা আপনার কেটে যাচ্ছে। বেরাদার এদিকে পাহারা দিচ্ছে, বেরাদার বন্ধুগণ ভাই এই খিমা পাহারা দিচ্ছে, এক চিন্তা করছে আমার ভাই আলী আকবর যদি থাকতো, আপনার আমার ভাতিজা আলী আকবর যদি থাকতো আমরা কিছু শান্তি পেতাম, যদি আমার ভাই হুসাইন থাকতো কলিজাতে কিছু শান্তি পেতাম। হুসাইন তো নাই, যদি আপনার আলী আসগর ছোট্ট মাসুম বাচ্চাটা থাকতো আমরা শান্তি পেতাম, সেও তো নাই। তো আপনার 72 জানে যার ছিল একজনও নাই, কাকে দেখবো, কার কাছে গিয়ে আপনার সান্ত্বনা পাবো, কেউ নাই। বেরাদার দেশটাও তো নিজের নয়, পাশে তো দোকানও নাই, পাশে তো মানুষও নাই, শুধু আছে তো জালিমেরা, ইবনে জিয়াদের লোকেরা, লালচি কুত্তারা। হে বেরাদার এরা সবাই অসহায়, এদের কাছে আর কেউ নাই, কে তাদেরকে সান্ত্বনা দেবে, কে তাদেরকে বুঝাবে, কে তাদেরকে কি আপনার কিছু বলবে, কে তাদেরকে পরামর্শ দিবে, এমন তো আর কেউ নাই। তবে যদি এই বডির মধ্যে হুসাইনের যদি মাথাটা থাকতো, এই হুসাইনের চেহারাটা দেখে কিছু আপনার কলিজাতে শান্তি আসতো। হুসাইনের মাথাটাও নাই, জালিমেরা আপনার নিয়ে নিয়েছে, জালিমদের কাছে আছে, ইয়াজিদের লোকদের কাছে আসে, সবাই আপনার বেরাদার আপনার শুধু চিন্তা করছে ইমাম হোসেনের বোন জায়নাব কোন সময় খিমাতে যায়, অসুস্থ জাইনুল আবেদিন যিনি চলতে পারতেন না তার কাছে যায়, তাকে গিয়ে দেখে এ তো আপনার বেহুশ। বেরাদার কোন সময় আবার ভাইয়ের লাশের কাছে আসে, আসার পরে পাহেরা দেয়। কেন পাহেরা দেয়? কারণ একটাই যে বেরাদার আপনার তারা ঘোড়াকে দৌড়িয়ে লাশগুলোকে আরো ছিন্ন ভিন্ন করে দিচ্ছিলেন। তবে জাইনাব বলতেছেন কি, আমি দেখতেছি যে এ আপনার অন্ধকারে দেখা তো যায় না। বেরাদার একটা কান্নার আওয়াজ আসতেছে, যে কান্নার আওয়াজটা যেন মনে হয় পরিচয়ী লাগছে। জোরে বলো, কান্নার আওয়াজটা পরিচয় লাগছে। আমি আপনার চিন্তা করলাম কে এমন কান্না করছে একটুখানি জানি। আমি তখন বললাম কে গো, কোথায় থেকে কান্না করতেছো? এই কান্নার আওয়াজ তো আমার বেটি সকিনার মতন লাগছে। জোরে বলো।
সাকিনার মতো কান্নার আওয়াজ। বেরাদার তিনি বলছেন, ও ফুপি জান, হ্যাঁ আমি সকিনায় কান্না করতেছি, একটু এদিকে আসেন, আমাকে দেখতে পাবেন। বেরাদার গেল, যাওয়ার পর দেখছে একটা আপনার লাশের উপর সকিনা যেন শুয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। যখন লাশটার উপর সকিনা শুয়ে রয়েছে, বেরাদার জিজ্ঞেস করে, বেটি লাশটা কার? বলছে আমার আব্বা হুসাইনের। বেরাদার বন্ধুগণ, জাইনাব বলছে, মা এক অন্ধকার তোমার বাবার লাশ তুমি কেমন করে চিনতে পারলে? কেন তোমার বাবার তো মাথাটাও নাই, মাথাটাও তো আলাদা, এবং কি শরীরে কাপড় যা কিছু ছিল বা আপনার নিয়ে চলে গেছিল, কিন্তু সমস্ত শরীরটা তো রক্ত লালে লাল হয়ে গেছে রে মা, তুমি কেমন করে চিনতে পারলে এটাই তোমার আব্বা? বলে ফুপি জান, আমি আপনার কিমা থেকে এই জায়গায় এসে আমি আব্বা 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 বলে কান্না করতেছিলাম, আর বলছিলাম আব্বা আব্বা, একবার তুমি আমাকে আওয়াজ দাও না আব্বা, আমি তোমার সকিনা এসেছি, আমি তোমার সকিনাকে একটু আদর করে দাও না আব্বা, আমি যে এতিম হয়ে গেছি আব্বা, আমার যে আর কেউ দুনিয়ার বুকে থাকলো না, আব্বা একটু বলো না, আমি তোমার সঙ্গে একটু বুকে বুক মিলাতে চাই। বেরাদার বন্ধুগণ ভাই, সকিনা বলছেন, ও ফুপি জান, যখন আমি এইভাবে কান্না করতেছিলাম, আমি দেখতেছি আমার আব্বা জানের লাশ থেকে আওয়াজ আসতেছে, বেটি সকিনা আয় মা আয়, আমি তোমার আব্বা এই জায়গাতে শুয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, জীবিত আছে শহীদ তারা কোরআনেতে পায়। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, জীবিত আছে শহীদ তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিতেছে। জোরে বলো। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে, ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে, ভাইজান ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। আর হুসাইনের আশিকেরা আশুরা সাজাচ্ছে, ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। এ ব্রাদার, ইমাম হোসেনের বোন জাইনাব ব্রাদার সাকিনাকে আপনার সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে গেল। ভাই আপনার খিমাতে পাঠিয়ে দিল, খিমাতে পাঠাতে নাই, এদিকে জাইনাব যেন পাহারা দিচ্ছেন লাশগুলোতে। ভাই পাহারা দিচ্ছে, কিন্তু আচানক দেখতেছে কি জানো, সামনে যেন কেউ আপনার দাঁড়িয়ে আছে, দুজনকে দেখা যাচ্ছে অন্ধকার, তবে পরিচয় পাওয়া যায় না, চেহারা আপনার লাগছে কেটা এমন আপনার বোঝা যায় না। বেরাদার বন্ধুগণ ভাই, জাইনাব বলেছিল, কে তোমরা আসবে না আমার সামনে, আমি নবী বংশের একজন মেয়ে, আমার কাছে আসবে না, আমার পাশে আসবে না, আমি একজন পর্দাশালী, আমার শরীরে পর্দাও নাই, উর্নিটা পর্যন্ত তারা কেড়ে নিয়েছে, আসবেন না। বেরাদার বন্ধুগণ ভাই, ওরা বলছিল, বেটি আমার তোমরা চিনতে পারোনি, বেটি বেটি আমরা তোমার পাশে যাব না মা, তবে আমরা কোনো অন্য মানুষ নয়। কথাটা শুনতে নাই, জাইনাব আপনার পরিচয় পাচ্ছে আওয়াজটাতে, মনে হয় আমার আব্বা শেরে খোদা
আপনার আলী এসেছে। বেরাদার বন্ধুগণ, এটা তো আমার আব্বার আওয়াজ লাগতেছে। জাইনাব কি করলেন, আবার আপনার দোহরালেন আর বললেন, কে, আপনার নাম কি, আপনার পরিচয়টা কি একটুখানি বলেন। তখন পরিচয় দিল, আমার নাম হলো হযরতে আলী। বেটি, আমি তোমার আব্বা, আর আমার সাথে তোমার মা ফাতেমা এসেছে। বেটি, আমার সাথে তোমার মা ফাতেমা। মার বাপকে দেখে জাইনাব যেন ছলছল করে টপটপ করে চোখের পানি ফেলাতে লাগলো। চোখ দিয়ে পানি পড়ে জাইনাব বলছিলেন, আব্বা, আব্বা, আজ আপনি এসেছেন আব্বা। আজ তোমার হুসাইন কেটে গেছে, তারপর আপনি এসেছেন। তোমার আলী আসগর কেটে গেছে, তারপর আপনি এসেছেন। আর মুহাম্মদ কেটে গেছে আব্বা, তারপর এসেছেন। আপনার কাসিম কেটে গেছে, আপনি তারপর এসেছেন। সবাই কেটে গেছে, 72 জানা জানে স্যার কেটে গেছে আব্বা, আপনি তারপর এসেছেন। তখন কি করছিলেন আব্বা? সকাল থেকে কেন আসেননি একবার বলেন। আব্বা সকাল থেকে আসলে বুঝতে পারতেন। আব্বা, আব্বা, আর যে আমার কেউ নাই আব্বা, পাশে কে দাঁড়াবে একবার বলো না। জাইনাব শুধু কাঁদে আর বলছে, ও মা, একটু আমার পাশে আসো না মা, একটু আমায় সান্ত্বনা দাও না মা, একটু আমাকে একটু আদর করে দাও না মা। হযরত মা জাইনাব ফাতেমাকে ডাকছে, মা, আমি তোমার বেটিকে একটু সান্ত্বনা দাও না মা, আমি যে সহ্য করতে পারি না মা। আমার চোখের সামনে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল মা। মা, তোমরা এতক্ষণ ধরে কেউ আসনি মা, আমাকে একটু সান্ত্বনা দাও না মা। বেরাদার বন্ধুগণ, ভাই, হযরত আলী বলছেন, বেটি রে, তুমি ভাবছো আমরা কেউ আসিনি? মারে মা, যখন আমার ইমাম হাসান ইমাম হোসেন শহীদ হয়েছিল, আমরা তখনও তোমাদের পাশে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটি, আমিও ছিলাম, তোমার মাও ছিল, তোমার নানা মুস্তাফাও ছিল। বেটি রে, তবে আমরা সবাই দেখছিলাম, বেটি, তুমি যেমন করে সবর করার তোমার দরকার তুমি তেমনও করেছো। বেটি, তোমাকে আরো সবর করতে হবে, আরো তোমাকে সবরের সাথে থাকতে হবে। আর আমার বেটা হুসাইন তেমনই ইমতিহান দিয়েছে যেমন তার নানা চেয়েছিল বেটি। তবে আমার তোমার নানা কি করেছে, যে হুসাইনের আপনার রক্তগুলো একটা বোতলে ভরছিল, যখন কারবালাতে ঝরছিল, এই রক্তটা ভরে আমার আপনার তোমার নানার কাছে এই রক্তটা আছে রে বেটি। তোমার নানা হুসাইন আপনার তোমার নানার সঙ্গে আছে। কেন আমি তাদেরকেও তোমাদের সামনে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তারা দুনিয়ার মুখে একটা কঠিন ইমতিহান দিল। দুনিয়ার মুখে এমন ইমতিহান দিয়েছে, ও বেটি, দুনিয়ার এই ইমতিহানটাতে অনেক পরেশান হয়েছিল, অনেক শক্তির সাথে দিয়েছে রে মা। যার কারণে আমার বেটা হুসাইন, তোমার বেটা আনোয়ার, মুহাম্মদ, কাসিম, আব্বাস, 72 জানে স্যারেরা সবাই রাসূলুল্লাহর সঙ্গে তার